আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন চন্দ্রিমা রাত্রে বাহিরে বের হয়েছেন একটু ঘোরার জন্য বের হইলেন। বের হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, আকাশে যত তারা দেখতেছো এই তারাগুলো কি তুমি গুণে শেষ করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, এই তারা তো গুণে শেষ করা আমার পক্ষে সম্ভব না। বলতেছে, ওগো আয়েশা, আমার কিছু সাহাবী আছে যেই সাহাবীদের আমলনামায় এত নেক আছে, এত সওয়াব আছে যে এই সওয়াব এই আকাশের যে তারকা দেখতেছো এই তারকা রাজির চাইতেও বেশি সওয়াব, সেগুলো গুণে শেষ করা যাবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওই সাহাবীকে? আমার নবী বললেন, ওই সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে কষ্ট পাইলেন, জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার আমলনামায় এইরকম নাই, এইরকম সওয়াব নাই? আমার নবী মুস্কি হেসে বললেন, আয়েশা, আবু বকরের কথা বলতেছো? এই আবু বকরের আমলনামায় এত সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জিন্দেগীর ইবাদত যদি এক জায়গায় রাখা হয়, একটা পাল্লায় রাখা হয়, আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের ইবাদত যদি এক জায়গায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাত্রের ইবাদত যদি এক জায়গায় রাখা হয়, তো ওই আবু বকরের এক রাত্রের ইবাদত ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি, যখন মক্কার সমস্ত লিডাররা কাফেররা আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এই সময় আমার নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের তোয়াক্কা না করে আমার নবীকে সেফটি দেওয়ার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমার নবীর সাথে চলে গেলেন। শুধু তাই নয়, আমার নবীর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। এই যে তিনি আমাকে আগলে রেখেছেন, তিনি আমাকে যে পাহারা দিয়েছেন, এইটাকে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জিন্দেগীর সব একত্রিত করলেও আবু বকরের এই সেফটিতে আল্লাহ তাআলা খুশি হয়ে যে সওয়াব দান করেছেন, এই সওয়াবের দ্বারে কাছেও যাবে না।